নমস্কার। আমাদের ভারতবর্ষের পক্ষ থেকে অপারেশন সিন্দুর, এই অপারেশন অনেকটাই সফল হতে পারলো। আমরা দেখলাম আমাদের বীর সৈনিকরা এই কাজটিকে একটা পূর্ণতা দেওয়ার চেষ্টা করছিল। জঙ্গি দমনে আমরা প্রত্যেক ভারতবাসী, আমরা ভারত সরকারের সঙ্গে আছি, আমাদের সকলের পূর্ণ সমর্থন আছে, কারণ জঙ্গি দমন চাই, সন্ত্রাস দমন চাই। আমাদের আজকের এই ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রনায়করা, আমাদের রাষ্ট্রনেতারা যে জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, তার পেছনে রয়েছে অনেক ধরনের সূক্ষ্ম কারণ। তার মধ্যে একটি হচ্ছে যে এতদিন যাবৎ কিন্তু পাকিস্তানিরা বা পাকিস্তানের এই যে সন্ত্রাসবাদী গোষ্ঠীরা, তারা 3 দশক ধরে ভারতবর্ষের উপর লাগাতার প্ল্যান করে তারা আক্রমণ চালিয়ে নিরপরাধ ভারতবাসীকে বারবার তারা হত্যা করেছে, নিহত করেছে। এবং তাদের এই যে ফলশ্রুতিতে আমরা ভারতবাসীর আমাদের শান্তি বারবার বিঘ্নিত হচ্ছে। এই বছরের পর বছর যাবৎ এদের দ্বারা মানে সন্ত্রাসবাদী হামলায় আমরা নিরপরাধ ভারতীয়রা আমরা কেন মরব, কেন নিহত হবে? বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষ ছিল একটা অখণ্ড ভারতবর্ষ। সেই ভারতবর্ষকে আমরা দেখি যে 1947 সালের যে আমরা বলি যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে, রাজনৈতিক স্বাধীনতা লাভ করেছে। এর পেছনে যে সকল নেতারা দায়িত্ব ছিলেন, রাজনৈতিক নেতারা দায়ী, বিশেষ করে দায়িত্ব বলবো না, দায়ী, তাদের মধ্যে হচ্ছে এই মুসলিম লীগের এই যে জিন্না এবং আমাদের ভারতবর্ষের তথাকথিত পণ্ডিত জওহরলাল নেহরু থেকে মহাত্মা গান্ধীজি থেকে এরা প্রত্যেকেই কিন্তু সরাসরি দায়ী। এবং তাদের এই অদূরদর্শিতার জন্যে আজকে ভারতবর্ষকে আজও ভুগতে হচ্ছে। আজও এক যুদ্ধের সংকটময় পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়ে আমাদের ভারতবাসীদের জীবন আজ প্রশ্নের মুখে। ভবিষ্যৎ প্রজন্মদের জীবনও বা ভবিষ্যতও কিন্তু আজকে প্রশ্নের মুখে। এবং সবচেয়ে থেকে যদি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে আছে এই ভারতবর্ষের মধ্যে আমাদের এই মহৎ বাঙালি জনগোষ্ঠী, একটা বৃহত্তর বাঙালি জনগোষ্ঠী বারবার এই ভারত এবং পাকিস্তানের রাষ্ট্রনেতাদের এই হিন্দু মুসলমানের যে তখনকার সময়ে রাজনৈতিক ডিভিশন, নেতাদের একান্তই এই ধরনের এক ধরনের বিভাজনের রাজনৈতিক মানসিকতার থেকে জন্ম নিয়েছিল। টুকরো টুকরো ভারতের এই অংশগুলো আমরা দেখতে পেলাম যে বাংলাদেশকে তথা পূর্ব পাকিস্তান, যার নাম ছিল বিগত দিনে, বাংলাদেশকে উপঢৌকন হিসেবে পাকিস্তানকে দিয়ে দিয়েছিল কার স্বার্থে? আজকে তাদের জন্যই পাকিস্তানের সেই তখনকার সময়ে তাদের পাকিস্তান তৈরি করার যে মানসিকতা, সেই মানসিকতার থেকে জন্ম নিয়েছে এই বর্তমান পাকিস্তানের রাজনৈতিক সীমানা, ভারতবর্ষের রাজনৈতিক সীমানা, বাংলাদেশের রাজনৈতিক সীমানা। মার খাচ্ছে বাঙালি, মরছে বাঙালি, নিহত হচ্ছে বাঙালি, আর সেই সঙ্গে ভারতের অন্যান্য নিরপরাধ জনগোষ্ঠীরাও কিন্তু আজকে এই সন্ত্রাসীদের জাতাকলে তাদের জীবন নিষ্পেষিত, নির্যাতিত, নিহত হচ্ছে। প্রিয়জনরা, আমরা প্রিয়জনদের হারাচ্ছি। আর আজকে আমরা লক্ষ্য করতে পারছি যে এতদিন যাবৎ কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে আমাদের রাজনৈতিক নেতৃত্বরা বিগত দিন থেকে তারা কিন্তু বৌদ্ধিক আহ্বানে সাড়া দেওয়ার জন্য, সন্ত্রাস দমন করার জন্য বা সন্ত্রাসবাদের যে মানসিকতা সেটা দমন করার জন্য কিন্তু বৌদ্ধিক আহ্বান করে যাচ্ছিল। কিন্তু উগ্র ইসলামপন্থী জিহাদিরা, মৌলবাদীরা কারোর কথা শুনে না। তারা পাকিস্তানে রাজনীতি করার জন্য, পাকিস্তান দখল করার পরেও, বাঙালিদের সর্বনাশ করার পরেও তারা ক্ষান্ত হয়নি। তাদের আরও চাই, তাদের আরও রাজনৈতিক ক্ষমতা চাই। আপনারা স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের দেশবাসী এবং পৃথিবীবাসীর মানুষ যে যেখানে নীতিবাদী মানুষরা আছেন, জনসাধারণরা আছেন, সবার জানার প্রয়োজন আছে
এই যে ইসলামপন্থীদের নিজেদের কোনো সুস্পষ্ট সমাজনীতি নেই, সুস্পষ্ট অর্থনীতি নেই, সুস্পষ্ট রাজনীতি নেই, তাই তাদের সামাজিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, এই যে মনস্তাত্ত্বিক বিষয়, এই সমস্ত বিষয় সম্পর্কে তারা মোটেই ওয়াকিবহাল নয়। আজকে বৌদ্ধিক আহ্বানে সাড়া দেয়নি বলেই কঠোর হস্তে দমন করার জন্য ভারত সরকারের আজকের এই তৎপরতা, যুদ্ধকালীন পরিস্থিতির আজকে আমরা যে মকড্রিল দেখতে পেলাম সারা ভারতবর্ষ জুড়ে শুরু হচ্ছে, সেটা প্রয়োজন পড়েছে এবং প্রয়োজনীয় সৃষ্টির গর্ভধারিণী। আর সেই জন্যই কিন্তু আমরা গতকাল রাত্রিবেলা থেকে আমরা দেখতে পেলাম যে মিশন সিন্দুর, এই যে সিন্দুর অপারেশন, কেন? কারণ পাকিস্তানিরা তারা কি করেছিল? পাকিস্তানিরা তারা আমাদের এই ধর্মমতকে টার্গেট করে, হিন্দু ধর্মমতের বিশ্বাসী মানুষদেরকে টার্গেট করে তাদের উপর হামলা চালিয়েছে এবং বারবার তাদের এই টেন্ডেন্সি, এই প্রবণতা দিন দিন তাদের বেড়েই যাচ্ছে, অর্থাৎ তাদের এই যে জেহাদিপনা দিন দিন বেড়েই যাচ্ছে। তারা এক প্রকার ইসলাম রাষ্ট্র বানাবার জন্য, ভারতবর্ষকে দখল করার জন্য তারা বিগত দিন থেকেই তারা চাইছিল, কিন্তু সেটা পারেনি। কারণ ভারতীয়রা অত বোকা নয়, ভারতীয়রা হচ্ছে প্রকৃত অর্থেই আধ্যাত্মিকতার পীঠভূমি এবং আধ্যাত্মিকতা যে দেশের ভিত্তি, সেই দেশের মানুষ তারা বিশ্বকতাবাদেরই কথা বলে এবং সবাইকে নিয়ে চলতে চায়, কিন্তু তার মানে এই নয় যে নিজেদের অস্তিত্বকে বিনষ্ট করবে, বিপন্ন করবে। হ্যাঁ, আজকে ভারতবর্ষের এই খণ্ড খণ্ড রূপের জন্য দায়ী অবশ্যই সেই সকল রাজনৈতিক নেতৃত্বরা। আজকে মধ্যিখান দিয়ে আমরা সাধারণ বাঙালি জনগোষ্ঠী, এই বাংলার অখণ্ড বাংলার ভূমি আজকে খণ্ড বিখণ্ড হলো। বাঙালিরা আজকে আমরা মার খাচ্ছি, আমাদেরকে বাংলাদেশি বিদেশি তকমা দিয়ে রাজ্য রাজ্য থেকে বিতরণ করছে। আমরা সম্প্রতি দেখতে পেলাম এই ধরনের সংবেদনশীল পরিস্থিতিতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে এমন অবস্থায় আমরা গুজরাটে দেখলাম বাঙালিদেরকে উৎখাত করেছে এবং উড়িষ্যাতে বাঙালিদেরকে, পরিযায়ী শ্রমিকদেরকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাদের উপর নির্যাতন করেছে। বাধ্য হয়ে আমাদের এই বাংলাভাষী, আমাদের এই বাঙালি ভাইরা পশ্চিমবঙ্গে ট্রেনে, উড়িষ্যার ট্রেন থেকে পশ্চিমবঙ্গে হাওড়াতে নেমেই তারা স্লোগান দিতে বাধ্য হয়েছিল যে উড়িষ্যাবাসী বাংলা ছাড়ো। কারণ উড়িষ্যা থেকে তাদেরকে নির্যাতিত করে তাদেরকে আমাদের এই রাজ্যে পাঠিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গে। এখন আমরা বাঙালি সমাজের মানুষরা আজকে এই পাকিস্তানি মৌলবাদীদের জন্যে এবং ভারতবর্ষের তৎকালীন কট্টর সাম্রাজ্যবাদী হিন্দুত্ব নেতৃত্বদের জন্য কিন্তু আমরা কিন্তু আজকে তাদের জন্যই, তাদের এই কৃতকর্মের জন্য কিন্তু আমরা আজকে এটা ভোগ করছি। এটা কাম্য ছিল না কখনোই। এবং আমরা আশা রাখছি এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা সবাই একতা বজায় রাখব এবং সবাইকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমরা একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধভাবেই এই সন্ত্রাস দমনে আমরা আছি এবং আমরা এই শেষটা আমরাও দেখতে চাই। এই লড়াইটার প্রয়োজন ছিল বলেই লড়াইটা হচ্ছে। আজকে এমনই সংবেদনশীল পরিস্থিতিতে বন্ধুগণ এই কথাটি বলতে চাই সবশেষে যে হ্যাঁ, আমরা সাত্ত্বিকী শান্তি অবশ্যই প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু সাত্ত্বিকী শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই যে শক্তি সম্প্রয়োগের বিষয়টি এসছে আজকে ভারতবর্ষের পক্ষ থেকে আমরা বাধ্য হয়েছি, আমাদের রাষ্ট্রনেতারা বাধ্য হয়েছেন আজকে এই পরিস্থিতির মোকাবিলা করতে এবং সবাই এখানে ঐক্যবদ্ধ আছে, আমরা ঐক্যবদ্ধ আছি। এই ব্যাপারে আমরা সবাই একমত। আর ভিডিওতে আমি বিশেষ কিছু বলছি না, সবাইকে বলবো ধৈর্যের সহিত এবং সহিষ্ণুতার সহিত পরম পুরুষের প্রতি আমরা আকুতি জানাতে পারি যে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সবাই সময়টাকে পার করছি। আমরা যেন কেউ বেশি উৎসাহিত না হই, আমরা যেন সকলের পাশে থাকতে পারি, সকলকে সহযোগিতা করতে পারি। এমন একটা অবস্থায় আমাদেরকে আরও ধৈর্যশীল হতে হবে, বিচারশীল হতে হবে। আমাদের সকলেরই বিবেক, বুদ্ধি, চেতনা যার যতটুকু আছে সেই নিয়ে কাজ করতে হবে। যারার চেতনা, বিবেক, বুদ্ধি ততটা কাজ করে না তাদেরকে নেতৃত্ব দিতে হবে। সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে এই জায়গায় একতা তথা ভারতের একতা রক্ষার স্বার্থে। আমাদেরকে এখন আমাদের এই একতার পরীক্ষা, আমরা সে একতাটা রক্ষা করব অবশ্যই।